হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ইন্ডাকশন এবং ইনফ্রারেড দুটার কাজ কী এবং কোনটা আপনার জন্য বেস্ট। তো প্রথমে আপনাকে ইনফ্রারেড সম্পর্কে জানাই যে ইনফ্রারেড আপনার একটা হিটার কয়েল সিস্টেম। তবে এই চুলার সবথেকে বড় সুবিধা হলো এই চুলায় প্রত্যেকটা পাতিল সাপোর্ট করে, যার কারণে বাড়তি পাতিল কিনতে হয় না। আর দ্বিতীয় যে সুবিধা, এটা রান্নার স্বাদ একটু ভালো হয় ইন্ডাকশনের তুলনায়। দ্বিতীয়ত যে সুবিধা সেটা হলো এখানে ডাইরেক্টলি রুটি বা বেগুন পোড়া যেটাই বলেন এগুলো খুব, বা কাবাব এগুলো খুব ভালো হয়। আর এটার যেটা অসুবিধা সেটা হলো প্রথমত যে হিট হতে একটু সময় নেয়, প্লাস ঠান্ডা হয়তো একটু সময় নেবে। আর সব থেকে যে বড় প্রবলেম ফেস করেন সেটা হলো এটার বিদ্যুৎ খরচ অনেক বেশি, যেহেতু এটা হিটার সিস্টেম। তো এই তিনটা অসুবিধা ও দুইটা সুবিধা নিয়ে এই চুলা। আর এই চুলা তাদের জন্যই ভালো যারা রান্না বান্না একটু ইলেকট্রিক চুলায় খুব কম করেন। তাছাড়া রান্না যারা বেশি করেন তাদের জন্য অবশ্যই ইন্ডাকশন কুকার। তো ইন্ডাকশন কুকারেরও কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। তো এটার অসুবিধা যদি বলেন, এটার জন্য নির্দিষ্ট কিছু পাতিল লাগে। এটা যেহেতু আপনার ইন্ডাকশন কুকার, তো এটার ক্ষেত্রে অবশ্যই আপনার প্রত্যেকটা পাতিল ইন্ডাকশন সাপোর্টার হতে হবে। আর ইনফ্রারেডের ক্ষেত্রে সেটা লাগে না। আর ইন্ডাকশনের জন্য আপনার বডি, মানে আপনার যে ইলেকট্রিক চুলার যে উপরের প্লেটটা রয়েছে, এই প্লেট আপনার কখনো হিট হয় না। আর এখানে আপনার পাতিল ছাড়া এই চুলা চলবে না। যখন আমি পাতিল এখানে বসাবো তখন আপনার পাওয়ার পাবে। আবার পাতিল যদি সরাই নেই বা কোনো পাতিল যদি ইন্ডাকশন কুকারে না হয়ে থাকে, সেটা চুলা চলবে না। তো এই চুলায় আপনার খুব দ্রুত ফাস্ট হিট হয়, কারণ এটা আপনার হলো কয়েল, আপনার তামা কয়েল সিস্টেম। তামা কয়েল আপনার যে বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করে তার মাধ্যমে হিট হয়। আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই চুলায় 1600 বা 1800 ওয়াট লাগে না। সাধারণত হিটিংয়ে বা রান্নার জন্য আপনার 1000 ওয়াট দিলেই প্রচুর হিট। আপনি একটু পাতিলে খেয়াল করলেই বুঝতে পারবেন যে 10 সেকেন্ডের মধ্যেই পানি কীভাবে দ্রুত হিট হয়ে যাচ্ছে। খুব দ্রুত রান্না করার জন্য এই চুলা সবথেকে বেস্ট। আপনার ইন্ডাকশনের জন্য সেরকম বিদ্যুৎ খরচও লাগে না। সব দিক দিয়ে এই চুলার সুবিধাটা একটু বেশি রেগুলার রান্না করার জন্য। আর যদি মনে করেন যে আমার রান্না খুব হালকা বা মাঝে মধ্যে রান্না করি, তো সেই ক্ষেত্রে আপনি ইন্ডাকশন অ্যাভয়েড করে ইনফ্রারেড ইউজ করতে পারেন। কারণ ইনফ্রারেডের জন্য কোনো আলাদা নির্দিষ্ট পাতিল কিনতে হয় না। আপনার বাসায় যে পাতিলগুলো থাকে সেগুলাই চলে। আর ইন্ডাকশনের জন্য আলাদা সেপারেট পাতিল কিনতে হয়। তো এখানে আসলে বাসা বাড়িতে দুটা চুলাই লাগে, সেটা ইন্ডাকশন হোক বা ইনফ্রারেড হোক, কারণ দুইটার কাজ দুই রকম। তো আপনি যদি প্রথমবার দুইটা একসঙ্গে কিনতে না পারেন, অবশ্যই ইনফ্রারেডের আগে ইন্ডাকশনটা আগে কিনবেন, কারণ ইন্ডাকশনে রান্না খুব ফাস্ট হয়, বিরক্ত ফিল করবেন না।